আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি শপিং ব্লগ নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। একটা কিন্তু আমি টিমু শপিং ব্লগ অলরেডি শেয়ার করেছি আর বলেছিলাম পার্ট 2 আসবে। আজকে যতটুকু পারবো আপনার সঙ্গে শেয়ার করব। আমার দেখা যায় ঘরের এখন শপিংয়ে যেতে একদম ইচ্ছে হয় না, ঘরে বসে শপিং করতে বেশি আমি প্রেফার করি। তো শুরু করা যাক ব্লগটা। প্রথমেই কিন্তু একটা বেডের আসলে হেড কাভার আনিয়েছি। তো এগুলা কাভারগুলো কিন্তু ভেলভেটের মধ্যে ছিল আর কোয়ালিটি খুবই ভালো ছিল। এগুলা ক্লিনেবল। আমার বেডের কালারগুলো যেহেতু একটু লাইট ভেলভেট, তো তার জন্য আমার কাছে মনে হয় ডাস্ট বসে বা যেহেতু বাচ্চাদের ঘর একটু নষ্ট হতেই পারে, তো তার জন্য বেড তো পরিষ্কার করা সম্ভব না। এই কাভারগুলো আমি ইউজ করতে খুবই পছন্দ করি। তো আরেকটা আনিয়েছিলাম। প্রথমটা কিন্তু লাইট কালারের মধ্যে ছিল, এটা একটু বেজ কালারের মধ্যে আনিয়েছি। আর এখানে কিন্তু কেক ডেকোরেশনের জন্য 3 পিস লেটার আনিয়েছি, মানে ফুল সেটের 3 পিস ভেতরে আছে। এই লেটারগুলা দিয়ে আসলে কেকের মধ্যে যদি কারো নাম লিখতে চান, এগুলা দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগে লিখলে। তো আমার রাইটিংয়ের হাত যেহেতু একদমই ভালো না, আমি কেকের উপর রাইটিং করতে পারি না, তো এই লেটারগুলো আনিয়েছি। এখানে 1 পিস টেবিল রানার আনিয়েছি। টেবিল রানারগুলো আমার খুবই ভালো লাগে ইউজ করতে, কিন্তু আমার টেবিলটা যেহেতু একটু মার্বেলের মধ্যে, উপরে কোনো কিছু রাখলে সহজেই সরে যায়। বাচ্চারা যখন বসে পড়াশোনা করে বা এমনিতেই খেতে বসলে দেখা যায় খুব সহজে মুভ হয়ে যায়। তো এই রানারটা আনিয়েছি, একটু পর আমি ফিটিং করছি। আর তো এই রানারটার প্রাইস ছিল £3.63 হবে মনে হয়। আমি প্রাইসটা উপরে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে দেখে অর্ডার করতে পারেন, খুব সহজে খুঁজে নিতে পারেন। আর এখানে একটা সোফার কাভার আনিয়েছি। সোফার কাভারও আমার বাসায় খুবই প্রয়োজন, যেহেতু বেবি অনেক ছোটো, তো হাতে কোনো কিছু খেতে দিলে দেখা যায় সোফাতে বসে সোফাটা একদম শেষ করে ফেলে। আর আমি তার জন্য আসলে সবসময় চেষ্টা করি সোফাটাকে প্রোটেক্ট রাখতে। আর এই সোফার কাভারটা আনিয়েছিলাম, এটার কালার আমার খুবই সুন্দর লেগেছিল, কিন্তু রিয়েল লাইফে এত পুর কোয়ালিটি দেখলে মনে হচ্ছিল, তো আমি মনে হয় এটা রিটার্ন দিয়ে দেবো। এটার প্রাইস মনে হয় £27 ছিল। প্রাইস খুবই রিজনেবল তা বলবো না, আমার কাছে মনে হয় টিমু এখন আসলে সবকিছুর প্রাইস আগের তুলনায় আসলে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর একটা কথা তো সবসময় আমরা সবাই মানতে হবে, অনলাইনে শপিং সবসময় আপনার যেহেতু দেখে কিনছেন না, সবসময় যে ভালো হবে তা কিন্তু না। তো সহজে কিন্তু রিটার্ন করা যায়। আপনি চাইলে বাসার নিয়ারেস্ট কোনো পোস্ট অফিসে সহজেই রিটার্ন করে দিতে পারেন, একদমই ফ্রি। কিন্তু এই যে আমার রানারটা আমার খুবই পছন্দ লেগেছে, এত সুন্দর হয়েছে। আর উপরে কিন্তু একটা হেভি ডিউটির মধ্যে একটা কাভার বসিয়ে দিয়েছি। বাজারে যেরকম কিনতে পাওয়া যায় পাতলার মধ্যে, এগুলোর মধ্যে কিন্তু না, এগুলো অনেক হেভি, মানে অনেক হেভি ডিউটি দিবে কিন্তু। আর আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার প্রাইসও মনে হয় £17 ছিল। নর্মালি কিন্তু আপনি 7-8 পাউন্ডে পেয়ে যাবেন নর্মাল যেগুলো একদম পাতলার মধ্যে, কিন্তু এই পেপারগুলো অনেক হেভির মধ্যে থাকে। আসলে প্রাইস ওয়াইজ আমার কাছে মনে হয় ঠিকই আছে। আর ঈদের সময় আমার একটা পাতিল যেহেতু সামাই রান্না করার জন্য ভেঙে গিয়েছিল, তো আমি সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই অর্ডারটা আসতে অনেক সময় লেগেছিল। আর এই পাতিলের প্রাইসটা ছিল নিয়ারলি £20। তো £20 আমার কাছে মনে হয় পাতিলগুলোর প্রাইস একটু বেশি। আমি মনে হয় আর কিনবো না। এখন কিন্তু £20 অনেক সুন্দর সুন্দর পাতিল টিকটক শপে পাওয়া যায়। যদিও আমি টিকটক শপে কখনো শপিং করিনি, আমি ইউজ টু হয়ে গিয়েছি সেই টিমুতে, তার জন্য আমার কিনা হয় না। তো এখানে সুন্দর একটা কি বলে বেবির জন্য গেম আনিয়েছি। এরকম একটা সেম টাইপের আসলে একটা টয় ছিল। জন্মের আগেই কিনে এনেছিলাম, আর জন্মের পর একদম বেবি থাকতে থাকতে ইউজ করে আসলে একদম ভেঙে গিয়েছে। আসলে ও যখন খেলার সময় হয়েছে তখনই কিন্তু ভেঙে গিয়েছিল, তো আমার খুব খারাপ লেগেছিল। তো আবারও এখন যেহেতু একটু বুঝতে শিখেছে, ওর জন্য আরেকটা কিন্তু অর্ডার করে দিয়েছে। এটা খুবই সুন্দর, কিন্তু ডান্স করে, তারপর কোকোমেলনের ডান্স করে, অনেক সুন্দর কিন্তু। আর আমি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা পেয়েছিলাম। ওরা আমাকে অফার করেছিল অরিজিনাল প্রাইস থেকে, কিন্তু আমি মনে হয় £2 এটা কিনেছিলাম। তো তার জন্য আমি খুবই হ্যাপি এই প্রোডাক্টটা পারচেস করতে পেরে। নর্মালি দেখা যায় বেবি কিন্তু খুব একটা টয় দিয়ে খেলাধুলা করে না, আর তার জন্য আসলে আমি খুব একটা বেশি কিনি না। আর যাই কিনি কিন্তু সব থেকে দেখে কিনি, তো সব সময় তো ফিটও করা হয় না। এই টয়টা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এখানে একটা 3টার আসলে প্যান্ট সেট আনিয়েছিলাম বেবির জন্য, সামারে পরার জন্য। কিন্তু সামারের তো কোনো নামগন্ধই নেই। আমার মনে হয় আমার কাপড় চোপড়গুলো কিনা একটু বেশি বোকামি হয়ে গিয়েছে। তবে যাই হোক, হয়তো পরা হবে, সেই ভেবেই কিনা হয়েছে। যদি আগস্ট আস্তে আস্তে একটু গরম পড়ে,
নর্মালি দেখা যায় ঠান্ডার এত বেশি কাপড় চোপড় ওদেরকে সবসময় পরাই। আমার খুব ইচ্ছে হয় ওকে একটু সামারের কাপড় পরিয়ে দেখি। খুব সহজেই কিন্তু ওরা বড় হয়ে যাচ্ছে, তো ছোটোবেলাটা খুবই মিস করব। ওদের হাত পাটাও দেখা যায় সারাদিনে একবার দেখা হয় না, এত কাপড়ের মধ্যে থাকে। তো এই গেঞ্জি বা টি শার্টের সেটগুলো খুবই সুন্দর ছিল, মানে বেস্ট সেটও বলতে পারেন। এগুলা কিন্তু সামারে বাচ্চাদেরকে পরলে খুবই সুন্দর লাগে। তো আমি এমনিতেই ওকে কাপড় খুলিয়ে একবার পরিয়ে দেখলাম যে সাইজ সব কিছু ঠিক আছে কিনা। না, তো সাইজ ঠিকই আছে। এগুলো একটু শর্ট সাইজের আসলে পরে, আরও ছোটো সাইজের পরে। আমি যেহেতু বড়ো সাইজ নিয়েছি, তো হয়তো এই বছর নাও পরে পরের বছর হয়তো একবার দুইবার পরতে পারবে। তো এখানে আরেকটা স্মার্ট ওয়াচ আনিয়েছি। স্মার্ট ওয়াচগুলো আমি দেখা যায় ওয়াচ খুব একটা পরি না, কিন্তু ওয়াচ ব্রেসলেট এগুলো কিনতে পছন্দ করি। জানি না কেন আমার কালেকশনে রাখতে ভালো লাগে, যেহেতু বাইরে গেলে সবসময় হিজাব পরা হয়, ওভাবে দেখা যায় নেকলেস কোনো কিছু পরা হয় না। ওয়াচ বা ব্রেসলেট এগুলাই বেশি পরা হয়। তো স্মার্ট ওয়াচ কিন্তু আগের একটা ছিল, তো আমি কিনে কিন্তু পরা হয়নি, আমার বোনকে দিয়ে দিয়েছিলাম। তো আবার আরও 2টা অর্ডার করেছি, তো একটা এসেছে, আরেকটা হয়তো আরও পরের অর্ডারে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এটার কিন্তু প্রাইস ছিল 23 পাউন্ড 51 মনে হয় পেন্সি। তো এগুলার প্রাইস মোটামুটি আসলে সবসময় একটু বেশি থাকে, তবে যাই হোক অরিজিনাল ব্র্যান্ডের আসলে অনেক এক্সপেন্সিভ। তো আমার কাছে মনে হয়, আমি যেহেতু খুব একটা বেশি পড়ি না, এমনি আসলে মানে আমার কালেকশনে রাখতে আমার বেশ ভালো লাগে। তো এটার সঙ্গে কিন্তু 2টা বেল্ট এসেছে, এটা অরিজিনাল বেল্ট, আর সঙ্গে কিন্তু সিলিকনের একটা আসলে বেজ কালারের এসেছে বা ক্রিম কালারের আসলে। তো যাই হোক আমি কিন্তু বেল্টটা চেঞ্জ করতে গিয়ে আমার হাত থেকে স্ক্রুটা এই দিকে এসে পড়ে যায়, মানে টেবিলের একদম সাইডের দিকে। তো এই সাইডটা কোনো রকমে আমি টেবিলটা একটু সরিয়ে তো কী দিয়ে বের করব সেটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো যে চুম্বক দিয়ে লাগিয়ে একটু তুলে নিতে পারি। তো যেই বাবা সেই কাজ, খুব সহজে কিন্তু পেয়ে গিয়েছিলাম। প্রথম থেকে আমি অনেক চিন্তা করে গিয়েছিলাম যদি স্ক্রুটা হারিয়ে ফেলি তাহলে তো পুরো গড়িটাই আসলে মাটি হয়ে যাবে। তো এখানে আরেকটা ব্রেসলেটের সেট আনিয়েছি, এগুলা মনে হয় 3 পাউন্ডের ভেতরে ছিল। আমার কাছে মনে হয় ইদানিং ওরা টিমোর প্রাইস সব কিছুর প্রাইস একটু বেশি করে নিয়েছে। তো এই ব্রেসলেটটা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, 3 পাউন্ডের ভেতরে 2 পাউন্ড 50 মতন ছিল। আর এই ধরনের স্টেনলেস স্টিল ব্রেসলেটগুলো আমি কিন্তু আগেও ইউজ করেছি বা আমি রেগুলার ইউজিংয়ের জন্য খুবই পছন্দ করি, তো তার জন্য নিলাম। কালার কিন্তু খুব সহজে যায় না, অনেক দিন মানে বছর 2 বছর আপনি অনায়াসে ইউজ করতে পারেন। তো এখানে একটা কিন্তু মেটালের কালার, মানে কোনো কিছু মেটাল জাতীয় কোনো জিনিসের জন্য আপনি কালার চেঞ্জ করতে চান, এরকম পেন্টগুলো কিন্তু পাওয়া যায় কিনতে টিমো বা সেইনে, খুবই রিজনেবল প্রাইস, তো কিনে নিতে পারেন। তো তারপর কিন্তু আমি অনেক শপিং আবার আনবক্সিং করতে লেগেছিলাম। এগুলা কিন্তু পরেই এসেছিল, আর আগে কিন্তু টুকটাক করে এসেছিল। আমার দেখা যায় প্রতি মাসেই টুকটাক সবসময় অর্ডার থাকে। একসঙ্গে আসলে এত বড় করে অর্ডার করি না, আমি দেখা যায় মাসে 2-3 বারও অর্ডার করে ফেলি, ছোটো ছোটো করে চলে আসে। আর মানে যখন যেটা প্রয়োজন তখন সেটাই কিনে নেই। আর এখানে একটু বেশি করে শপিং করেছিলাম, কারণ একটু সামারের জন্য আসলে দেখা যায় সামার আসলে একটু শপিং করতেই বেশি ভালো লাগে। এমনি দিনেতে দেখা যায় কুটের নিচে বা উইন্টার ক্লথগুলোর নিচে কোনো কিছু বেশি একটা পরা হয় না, কিন্তু সামারে বাচ্চাদের জন্য বলেন বড়দের জন্য বলেন শপিং করতে কিন্তু বেশি ভালো লাগে, পরাও যায়। যেখানে বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু জিনিস আনিয়েছি। তো প্রথমে যেটা আনবক্সিং করছি, এখানে একটা বেবির জন্য সানগ্লাস। ও সানগ্লাস দেখলে এত বেশি মানে পাগলামি করে, আমার তো মানে প্রায় 2টার মতো সানগ্লাস ও ভেঙে ফেলেছে। ও কিন্তু চোখে দিয়ে খুব একটা কমফোর্টেবল না, যেহেতু এখনও পরে অভ্যস্ত না, তো দিতে চায়, কিন্তু তারপরে এই যে সানগ্লাসের আসলে ডাটিগুলা একদম ধরে ভেঙে ফেলে। তো আজকে কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু একটু করে পরে ইউজ টু হোক, তারপর না হওয়ার জন্য কিনে আনবো সানগ্লাস। তো চোখে দিয়ে বসেছিল, একটু মনে হয় আনকমফোর্টেবল লাগছিল। তো একটু পর আমি ভেঙে যাওয়ার বয়ে কিন্তু আমি সরিয়ে রেখেছিলাম, কিন্তু খুব বেশি কান্নাকাটি করছিল আর প্রচণ্ড রাগ করছিল। তো আমি আবার দিয়েছিলাম, কিন্তু এই যে ফেলে দিয়েছে। আর তারপর খুব বেশি কান্নাকাটি করছিল, ওর মুড অফ হয়ে গিয়েছিল। তো আর আনবক্সিং কোনো কিছুই করতে পারিনি, পরে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।